বিয়ে শাদির মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হোক কিংবা নিছক কোনো আনন্দ আয়োজন, বাঙালির কাছে কাচ্চি বিরিয়ানির কদর যেন অন্যরকম। আর এই কাচ্চি যদি হয় একদম পুরান ঢাকার আদি এবং আসল স্বাদের, তাহলে তো সোনায় সোহাগা। রাস্তার পাশে দোকানে লাল কাপড়ে মোড়া বড় হাঁড়ির দেখা মিললে আর সাথে কাচ্চির সুঘ্রাণ নাকে আসলে ভোজন রসিক বাঙালিকে আর আটকাইকে। পুরান ঢাকার স্থানীয়দের মতো সকালবেলার নাস্তা থেকে শুরু করে দিনের যে কোনো বেলায় কাচ্চি বিরিয়ানি খাওয়ার সুযোগ সবার না থাকলেও ঢাকা এলে অন্তত সারা দেশের মানুষ এর স্বাদ নেওয়ার চেষ্টা করেন, আর চেষ্টা করেন বিভিন্ন মশলা সহযোগে নিজেরাই রান্না করে খাওয়ার। কিন্তু একদম আসল স্বাদের কাচ্চির জন্য ঠিক ঠিক মশলাগুলো তো চাই। সেগুলো পাবার উপায় কি, সেটি জানার আগে কখনো কি চিন্তা করেছেন বাঙালির রন্ধ্রে রন্ধ্রে মিশে থাকা এই সুস্বাদু খাবারটির শুরুটা কিভাবে? এত নাম থাকতে কেনই বা কাচ্চি ও বিরিয়ানির মতো শব্দ সংযোগে এই লোভনীয় খাবারটির নামকরণ করা হলো? চলুন জেনে নেওয়া যাক ঐতিহ্যবাহী কাচ্চির ঐতিহ্য নির্মাণের কিছু গল্প। বিরিয়ানি শব্দটি এসেছে ফরাসি শব্দ বিরিয়ান এবং বিরিঞ্জি থেকে। বিরিয়ান অর্থ রান্নার আগে ভেজে নেওয়া এবং বিরিঞ্জি মানে চাল। নামের প্রতিটা অংশের পেছনেই মূলত কারণ এর রন্ধন কৌশলের কোনো না কোনো অংশ। যেমন বিরিয়ানি রান্না করার আগে সুগন্ধি চাল ঘি দিয়ে ভেজে নিতে হয়, সেজন্যই এর নামকরণ। বিরিয়ানি প্রধানত দুই প্রকার, কাচ্চি এবং পাক্কি। কাচ্চি শব্দটির উৎপত্তি উর্দু কাচ্চা থেকে, বাংলায় কাঁচার প্রতিশব্দ এই কাচ্চা। কাচ্চি বিরিয়ানিতে সেদ্ধ করা ছাড়াই কাঁচা মাংস সুগন্ধি চালের সাথে মিশিয়ে রান্না করা হয়। হিন্দি এবং উর্দুতেও এই মোগলাই খাবারটি কাচ্চি বিরিয়ানি নামেই পরিচিত। কাচ্চি বিরিয়ানিতে টক দই এবং বিভিন্ন মাল মশলা দিয়ে মাখানো খাসির মাংসের উপর সুগন্ধি চাল ও আলুর আস্তরণ দেওয়া হয়। তারপর যে হাঁড়িতে রান্না করা হয় তাতে আটা বা ময়দার তাল বা ডোর মাধ্যমে ঢাকনা এমনভাবে আটকে দেওয়া হয় যেন ভেতরে বাতাস ঢুকতে না পারে। রান্না করার এই পদ্ধতির নাম দমপোক্ত। আর কাঁচা মাংস দিয়ে দমে রান্না করা হয় বলেই এর নাম কাচ্চি বিরিয়ানি। অন্যদিকে পাক্কি বিরিয়ানি, এর পাক্কি শব্দের অর্থ রান্না বা পাক করা। এক্ষেত্রে বিরিয়ানির মাংস মাল মশলা দিয়ে কষিয়ে আগে থেকেই ভেজে সেদ্ধ করে নেওয়া চালের সাথে মিশিয়ে দমে রান্না করা হয়। কাচ্চি বিরিয়ানির ইতিহাস তাজিকিস্তান এবং উজবেকিস্তানের চাকতাই জাতির মানুষদের মাধ্যমেই এই খাবারের প্রচলন শুরু। শীতপ্রধান এসব অঞ্চলের বাসিন্দাদের লাল মাংস, বিশেষ করে ভেড়ার মাংস বেশ পছন্দের। লাল মাংসের সাথে চাল এবং বিভিন্ন উপাদান যেমন মাখন, গোলমরিচ, লবণ, এলাচ এবং স্থানীয় মশলা জয়ফল ব্যবহার করে তারা একটি বিশেষ খাবার প্রস্তুত করতে শেখে। আর এভাবেই যাত্রা শুরু কাচ্চি বিরিয়ানির। ধারণা করা হয় 1398 সালে ভারতবর্ষের তুর্কি মঙ্গল সেনাপতি তৈমুরলংয়ের আগমনের সাথে সাথে এই বিরিয়ানিরও আগমন ঘটে। তৈমুরের সেনাবাহিনীর জন্য পুষ্টিকর খাবার নিশ্চিত করার তাগিদে চাল, বিভিন্ন মশলা এবং যে মাংস যখন সহজলভ্য হয় তা একটি হাঁড়িতে ভর্তি করা হতো। তারপর গনগনে গরম একটি গর্তে হাঁড়িটি চাপা দিয়ে দমে রান্না করা হতো এই খাবার। ইতিহাসের পাতায় ভারতবর্ষে বিরিয়ানি আগমনের পেছনে যে সকল গল্প রয়েছে সেগুলোর মধ্যে মোঘল সম্রাজ্ঞী মমতাজ মহলের গল্পটি সবচেয়ে পরিচিত। শোনা যায় একবার সম্রাজ্ঞী ব্যারাকে গিয়ে সৈন্যদের শোচনীয় অবস্থা দেখতে পান। তাদের দুর্বল এবং ভগ্ন স্বাস্থ্য মমতাজকে চিন্তিত করে তোলে। তিনি সৈন্যদের জন্য নিয়োজিত বাবুর্চিকে ডেকে চাল এবং মাংস দিয়ে এমন একটি খাবার প্রস্তুতের নির্দেশ দিলেন যা তাদের স্বাস্থ্যের উন্নতি ঘটাবে। নির্দেশ অনুসারে একটি বিশাল হাঁড়িতে চাল, মাংস এবং হরেক রকমের মশলা দিয়ে অল্প আঁচে এবং দমে কয়েক ঘন্টা রান্না করে তৈরি হয় একটি বিশেষ খাবার তথা বিরিয়ানি। রান্নার পদ্ধতি এবং কাঁচা মাংসের ব্যবহারে উল্লেখ্য ঘটনা দুটি বিরিয়ানি বা পাক্কি বিরিয়ানির চেয়ে কাচ্চি বিরিয়ানি আগমনের গল্পই বলা চলে। পরবর্তীতে মুঘল সুবেদারদের সাথে আসা রাঁধুনিদের মাধ্যমে ঢাকা শহরে খুব অল্প সময়ে এই বিরিয়ানির খ্যাতি ছড়িয়ে পড়ে। এই বিরিয়ানির মূল বিশেষত্ব হলো এর রান্না করার কৌশল। উল্লেখিত দমপোক্ত পদ্ধতিতে বা দমে রেখে অল্প আঁচে রান্না করা কাচ্চি বিরিয়ানি সকলের নিকট মুখরোচক হয়ে ওঠে, কারণ এক্ষেত্রে মাংস আর সুগন্ধি চাল নিজস্ব ভাপেই রান্না হতে থাকে, ফলে সব উপাদানের স্বাদ এবং গন্ধ সুরক্ষিত থাকে। এখানে দম দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় কয়লা। তাজিকিস্তান এবং উজবেকিস্তানে এই খাবারটিতে ব্যবহৃত মাল মশলা ভারতবর্ষে এসে কিছুটা পরিবর্তিত হয়।
তবে তা এই বিরিয়ানিকে আরও সুস্বাদু করে তুলেছে। এখানে মাখনের পরিবর্তে ব্যবহার করা শুরু হয় গাওয়া ঘি, আর কাঁচা মাংস মাখানোর মাল মশলায় যুক্ত হয় জাফরান, কিশমিশ, জয়ত্রী, দারুচিনির মতো সুগন্ধি মশলা। তাছাড়া কেওড়া জল এবং গোলাপ জলের মতো সুগন্ধি এবং অন্যান্য মশলা তো আছেই। কাচ্চি বিরিয়ানির প্রচলিত পদ্ধতিতে জাফরান একটি গুরুত্বপূর্ণ উপাদান, তবে আজকাল বিভিন্ন দোকানে জাফরানের অতিরিক্ত মূল্যের কারণে অনেক সময় এই উপাদানটি কাচ্চিতে ব্যবহৃত হয় না। এই কারণে স্বাদে যে ঘাটতি হয় তা পূরণ করতে না পারলেও রঙের কমতি পূরণ করা হয় ফুড কালার দিয়ে। সাধারণ বিরিয়ানির তুলনায় কাচ্চি বিরিয়ানির স্বাদ একদিকে আলাদা এবং তৃপ্তিকর হলেও অন্যদিকের প্রস্তুত প্রণালী বেশ জটিল। সঠিক পরিমাণের মশলা এবং তাপের অভাবে দমে রান্না হওয়া এই বিরিয়ানির মাংস কাঁচা থেকে যেতে পারে কিংবা স্বাদে হয়ে যেতে পারে নানান হের। ঢাকায়া কাচ্চি বিরিয়ানি বর্তমানে ঢাকার বিখ্যাত এবং ঐতিহ্যবাহী খাবারের তালিকায় অন্তর্ভুক্ত। ঢাকায়া কাচ্চি 1939 সালে ঢাকায় কাচ্চি বিরিয়ানির যাত্রা শুরু। মাত্র এক হাঁড়ি বিরিয়ানি দিয়ে শুরু হওয়া এই ব্যবসা খুব অল্প সময়ের মধ্যেই এর অতুলনীয় স্বাদ এবং ভালো মানের কারণে প্রসারিত হয়। বর্তমানে পুরান ঢাকায় গেলেই দেখা মিলবে কাচ্চি বিরিয়ানির সারি সারি দোকান। স্বাদে গুণে মানে কোনটা যে বেশি ভালো তা বলা কষ্টকর। প্রতিটি দোকানের বিরিয়ানিরই কোনো না কোনো বিশেষত্ব রয়েছে। কোথাও বিরিয়ানিতে ঘি বা মাখনের পরিবর্তে ব্যবহৃত হয় শুধুই সরিষার তেল, আবার কোথাও খাসির বদলে গরুর মাংস দিয়ে বানানো হয় এই কাচ্চি বিরিয়ানি। সকালে, দুপুরে, রাত সর্বক্ষণ জমজমাট পুরান ঢাকার কাচ্চি বিরিয়ানির দোকানগুলো। আসল কাচ্চির স্বাদ নিতে ঢাকার বিভিন্ন প্রান্তের মানুষ ছুটে আসেন এখানে। প্রায় 400 বছর ধরে বাংলায় রাজত্ব করা মুঘল খাদ্য ভাণ্ডারের এই সুস্বাদু খাবারটির ব্যবসায়িক বিশাল বাজার দেখতে এবং এর অতুলনীয় স্বাদ উপভোগ করতে আপনিও ঘুরে আসতে পারেন পুরান ঢাকায়।